পুজো এসে গেছে এবং এই পুজোর মুহূর্তে যদি তেলিয়ামুড়ার দিকে তাকাতে হয় তাহলে কিন্তু বলা যায় যে একটা সময় এই তেলিয়ামুড়া সহ খোয়াই জেলার একটা অংশের কাছে দুর্গাপুজোর পরিপ্রেক্ষিতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সর্বদাই ছিল চাকমাঘাটের টিএসআর দ্বাদশ বাহিনীর দুর্গাপুজোর আয়োজন। মাঝে করোনাকালীন সময়ে এই পুজো আয়োজনের ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হলেও ততটা বড় আকারে পুজো হয়নি। তবে এই বছর 4 থেকে 5 বছর পরে আবারও স্বমহিমায় ফিরেছে তেলিয়ামুড়া চাকমাঘাটের দুর্গাপুজোর আয়োজন। এবছর মহকুমা শাসকের কার্যালয়ের মাঠে টিএসআর দ্বাদশ বাহিনীর সদস্যরা নিজেরাই শ্রমদান করে গড়ে তুলেছেন সুদৃশ্য এক কাল্পনিক মন্দির। পুজোর থিম হিসেবে বা মূল উদ্যোগ হিসেবে এই বছর নবদুর্গা রাখা হয়েছে। এই নিয়ে কি বললেন টিএসআর দ্বাদশ বাহিনীর সদস্যরা, শুনুন। না, এবছর আমরা দুর্গাপূজা করার জন্য ভর্তি হলাম। তো দুর্গাপূজা সবাই ভালো কাটুক প্রথমে বলবো। আর অ্যাকচুয়ালি আমাদের কিছুটা আমরা কাল্পনিক একটা মন্দিরের আদলে মন্দিরটা তৈরি করছি। আর যা করা হচ্ছে সবগুলো আমাদের যে ব্যাটালিয়ানের যে জওয়ানরা আছে ওরা নিজেরাই করছে নিজেদের কাজ। আর আমাদের নিজেদের কন্ট্রিবিউশন পুজোটা হচ্ছে স্বল্প বাজেটের মধ্যে। এখানে আমাদের এবার আমরা মাকে নবদুর্গা হিসাবে পূজা করার জন্য ভর্তি হলাম। নবদুর্গা হবে। বাজেটটা মোটামুটি মিনিমাম বাজেটের মধ্যে করছি আমরা। আর আমরা যেহেতু টিএসআর বাহিনী আমাদের বিভিন্ন ডিউটির পাশাপাশি আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে, তার উপরে আমরা কিছু অ্যাওয়ারনেসের কিছু স্লোগান এখানে আমরা সবার সামনে তুলে ধরবো। এটাই আমাদের মোটামুটি আজকে এবারের পুজোর থিম। আর আপনারা সবাই পুজোতে আসবেন। সামাজিক অবশ্যই পুজোকে ঘিরে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন টিএসআর দ্বাদশ বাহিনীর আধিকারিক কিশোর কুমার দাস। পাশাপাশি তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে দুর্গাপুজোকে সামনে রেখে মহালয়ার দিন বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বস্ত্র বিতরণের মতো সামাজিক কর্মকাণ্ড রয়েছে, এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি সমস্ত রাজ্যবাসীকে তেলিয়ামুড়া চাকমাঘাটের এই পুজো প্রাঙ্গণে আসার জন্য আহ্বান জানান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।